৭১-এ ৯ মাসের রক্তলেখায় রচিত মহাকাব্য পূর্ণতা পেয়েছে ১৬ই ডিসেম্বর। বিজয়ের সেই আনন্দ বছর ঘুরে হাজির হয় স্মৃতিসৌধ থেকে দেশের প্রতিটি কোনায় কোনায়। জাতীয় স্মৃতিসৌধে আসা সব বয়সীদের কণ্ঠে একই সুর, সবার চাওয়া ৫৪তে পা দেয়া বাংলাদেশ এগিয়ে যাক ৭১ ও ২৪-এর চেতনা ধারণ করে। কুয়াশা মাখা সকালে বাঙালি জাতির বীরত্বের মহানায়কদের স্মরণ করতে স্মৃতিসৌধে পুরো বাংলাদেশ। রক্তের দামে লেখা ইতিহাস ভোরের এই রোদের মতোই রঙিন। জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবস উপলক্ষে সাধারণ মানুষের জনস্রোত নামে। সূর্যোদয়ের সাথে সাথে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ সাধারণ মানুষ। বিজয় দিবসের ভোরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে যখন গর্বের সৌধ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ বর্ণিল লাল সবুজ পতাকায়, সবার মনে প্রাণে পোশাকে আঁকাগোড়া যেন বাংলাদেশকে ধারণ করা হয়েছে। বেলা বাড়তেই ১০৮ একর বর্গের এই মিনার পরিণত হয় জনসমুদ্রে। তরুণরা বলছে, মুক্তিযুদ্ধের প্রেরণাই ছিল ২৪-এর তারুণ্যের শক্তি। একজন তরুণ বলেন, ১৯৭১ সালের বিজয় আর ২০২৪ সালের চেতনা, এ দুটি মিলিয়ে আগামীতে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই যে সম্মান ডিজার্ভ করে সে সম্মানটুকু যেন পায়, এটাই আমাদের প্রত্যাশা। ছাত্র জনতার অভ্যুত্থানে কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর প্রথম বিজয় দিবস এটি। স্মৃতির মিনারে তাই স্মরণ করা হয়েছে ২৪-এর শহীদদেরও। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছে ৭১-এর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে। বিশিষ্টজনরা বলছেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে এদেশ, তাদের শ্রদ্ধা জানাতে হলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে জাতীয় ঐক্যের মাধ্যমে। দেশ স্বাধীন হয়েছে যাদের ত্যাগ আর তিতিক্ষায়, তারা ফুল দিয়ে স্মরণ করছেন বন্ধু ও সহযোদ্ধাদের। আজ এদেশের সূর্য সন্তানদের স্মরণ করছে পুরো জাতি। ৫৩ বছর পার করে ৫৪তে পা দেয়া বাংলাদেশ হয়ে উঠুক আরও সমৃদ্ধ। রক্তের দামে কেনা এদেশ এগিয়ে যাক ৭১ ও ২৪-এর চেতনা ধারণ করে, এমনটাই প্রত্যাশা আগত সকলের।